हेलो एंड वेलकम। सो आज के আমরা দেখব যে জিএসটি পোর্টালে কিভাবে আমরা জিএসটি রেজিস্ট্রেশন করতে পারি। সো তার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে আমরা টাইপ করব জিএসটি বলে। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে জিএসটি পোর্টাল বলে, সেটাতে আমরা ফার্স্টে ক্লিক করব এবং আমাদের সামনে অ্যাপিয়ার হবে জিএসটি পোর্টালের মেন পেজ। সেখান থেকে আমরা যদি নিউ রেজিস্ট্রেশন করতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে সার্ভিসে এবং সার্ভিসের গিয়ে আন্ডারে রেজিস্ট্রেশন যেটা দেখতে পাচ্ছি সেখানে নিউ রেজিস্ট্রেশনে আমাদের ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করা মাত্রই আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে IAMA, যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি। প্রথমে তো দেখে নিতে হবে যে নিউ রেজিস্ট্রেশন যেহেতু আমাদের হচ্ছে, তাই নিউ রেজিস্ট্রেশনে টিক আছে কিনা। গ্রিন কালার মানে নিউ রেজিস্ট্রেশনে টিক আছে। দেন আমাদের IAMA কি ট্যাক্স পেয়ার, যদি আমরা ট্যাক্স পেয়ার হিসাবে করতে চাই, রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে আমাদের ট্যাক্স পেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট যেটা আমাদের দেখব সেখানে আমাদের স্টেট এবং ডিস্ট্রিক্ট দুটো আমাদের যার নামে আমরা জিএসটি রেজিস্ট্রেশন করছি তার স্টেট এবং ডিস্ট্রিক্টটা আমাদের চুজ করে নিতে হবে। লিগ্যাল নেম অফ বিজনেস যেটা আমাদের পরবর্তী দেখতে পাচ্ছি, সেখানে আমাদের প্যানে যেই মেনশন করা আছে, প্যানের মধ্যে যেই নামটা আমাদের মেনশন করা আছে সেটাকেই পুট করতে হবে। সেটাই হবে আমাদের লিগ্যাল নেম অফ দি বিজনেস। তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে প্যান নাম্বারটা, আমাদের যে প্যান নাম্বারটা সেটা আমরা ক্যাপসে পুট করে দেব। দেন আমরা ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, যে কোনো একটা মেল অ্যাড্রেস এবং আমাদের যে প্রপারেটর বা যার নামে আমরা জিএসটি রেজিস্ট্রেশন করছি তার আমাদের মোবাইল নাম্বারটা এখানে পুট করতে হবে। মেল এবং আমাদের মোবাইল নাম্বার দুটোতেই আমাদের ওটিপি যাবে। সো যে দুটো অ্যাক্টিভ আছে, যে নাম্বার আমাদের অ্যাক্টিভ আছে, যে মেল আমাদের অ্যাক্টিভ আছে, সেরকম দেখে আমাদের মেল দিতে হবে। যেমনি আমরা দিয়ে নেক্সট করব, আমরা দেখতে পাচ্ছি কি ভেরিফাই ওটিপি মোবাইলে একটা গেছে এবং আমাদের মেলে একটা গেছে। সো মোবাইল দেখে এবং আমাদের মেলে যেটা গেছে সেটা জাস্ট আমরা পুট করে নেক্সট যেটা করব সেটা হচ্ছে প্রসিড বাটনে ক্লিক করব, যেটা আমাদের একদম নিচে দেখতে পাচ্ছি ব্যাক এবং তার পাশে প্রসিড বাটনে ক্লিক করলে আমাদের নেক্সট পেজ অ্যাপিয়ার হবে। এখানে দেখতে পাচ্ছি কি ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইয়োর টেম্পোরারি রেফারেন্স নাম্বার TRN, একটা আমাদের TRN এবার দেওয়া হয়েছে, সেটাই আমাদের ফার্দার প্রসেসিংয়ে হেল্প করবে। এখানে আমাদের দেখতে পাচ্ছি TRN আছে, TRN আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এবং TRN একটা নাম্বার দেওয়া হয়েছে, সেটা আমরা কোথাও লিখে রাখবো, সেভ করে রাখবো, কারণ এটা ফিউচারে আমাদের হেল্প করবে নেক্সট অ্যাক্টিভিটি করার জন্য বা নেক্সট প্রসেসে আমাদের যাওয়ার জন্য। প্রসিড বাটনে ক্লিক করবো এবার এবং এই টেম্পোরারি নাম্বারটা যেটা আমরা সেভ করে রাখলাম সেটা আবার এখানে পুট করতে হবে। জাস্ট আমরা যেটা সেভ করে রেখেছি সেটাকে পুট করে দেবো এবং নিচে ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের পুট করে নিচে প্রসিড বাটনে ক্লিক করে দেবো। প্রসিড করার সঙ্গে সঙ্গে মেলে এবং একটা মোবাইলে যেখান থেকে আমরা যে কোনো একটা আমরা দিতে পারি, ইদার মোবাইলেও দিতে পারি কিংবা মেল দেখে যে কোনো একটা আমাদের ওটিপি পুট করতে হবে। যেমনি আমরা মেল দেখে ওটিপি পুট করে দেবো, তারপর পুট করে দেওয়ার পর প্রসিড বাটন যেটা আমাদের একদম নিচে দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করতে হবে। এবার একদম শেষে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশনে যে পেন্সিল একটা মার্ক, সেখানে ক্লিক করলে আমাদের এবার ফার্দার প্রসেস করতে হবে, যে আরও যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসে আরও যে ইনফরমেশন সেগুলো এবার পুট করতে হবে। প্রথমে যেটা দেখতে পাচ্ছি বিজনেস ডিটেলসে আমাদের এবার তাদের কি নাম, বিজনেসের কি নাম আছে সেটা পুট করতে হবে এবং অন্যান্য ডিটেলস আমরা এবার পুট করে দেবো। ট্রেড নেম যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেখানে বিজনেসের একটা নাম আছে, ট্রেড লাইসেন্সে যে আমাদের বিজনেসের নাম দেখতে পাই সেই নামটা আমাদের এখানে পুট করতে হবে। আপনারাও যদি অ্যাফোর্ডেবল প্রাইসে জিএসটি রেজিস্ট্রেশনের সার্ভিস আপনি অ্যাভেল করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, সো নেক্সট আমাদের এখান থেকে দেখে নিতে হবে যে আমাদের যে বিজনেসটা সেটা কি সোল প্রপার্টরশিপ, পার্টনারশিপ না কি, সেটা আমাদের চুজ করে দিতে হবে। এখানে কনস্টিটিউশন অফ বিজনেসে আমরা কি দেবো, যদি পার্টনারশিপ হয় পার্টনারশিপ বা আমাদের সোল প্রপার্টরশিপ হলে সোল প্রপার্টরশিপ। তারপর হচ্ছে রিজন ফর অবটেইনিং রেজিস্ট্রেশন, আমরা জিএসটি রেজিস্ট্রেশনটা কেন নিচ্ছি। একটা হতে পারে যে আমাদের যে
লিমিট আছে সেটা যদি পেরিয়ে যায়, মানে যদি সার্ভিস হয়ে থাকে তাহলে 20 লাখ যদি টার্নওভার হয়, তার উপরে যদি আমাদের টার্নওভার চলে যায় তাহলে কম্পালসারি আমাদের জিএসটি রেজিস্ট্রেশন করাতে হবে। বা আমরা যদি গুডসে ডিল করছি, কোনো একটা বিজনেস যদি গুডস বেচাকেনা করছে এবং তার ইয়ারলি টার্নওভার যদি আমাদের 40 লাখের বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের কম্পালসারি জিএসটি রেজিস্ট্রেশন করতে হয়। তাছাড়াও যদি এই লিমিট যদি আমাদের ক্রস না করে কোনো পার্টিকুলার বিজনেস, তাছাড়াও যদি আমরা জিএসটি রেজিস্ট্রেশন করাতে চাই তাহলে আমরা ভলেন্টারি বেসিসে করাতে পারি। ভলেন্টারি মানে নিজের ইচ্ছায়, টার্নওভার এক্সিড করেনি তবুও আমরা অন্যান্য ফেসিলিটি নেওয়ার জন্য আমরা কি করছি, জিএসটি রেজিস্ট্রেশন করছি, সেটাকে বলা হচ্ছে ভলেন্টারি বেসিস। এবং ডেট অফ কমেন্সমেন্ট মানে কবে থেকে বিজনেস শুরু হয়েছে সেই ডেটটা আমরা দেব। এবং নিচে আর কিছু এক্সিস্টিং রেজিস্ট্রেশন এইসব কিছু আমাদের দেওয়ার দরকার নেই। এবং নিচে দেখতে পাচ্ছি কি ডকুমেন্ট ফর ট্রেড নেম। ডকুমেন্ট ফর ট্রেড নেমে আমাদের ট্রেড লাইসেন্সটাকে আপলোড করতে হবে, জেপিজি বা পিডিএফ ফর্ম আমাদের আপলোড করে দেবো। চুজ ফাইলে সিলেক্ট করে আমাদের যেখানে আমরা ট্রেড লাইসেন্সটাকে স্ক্যান করে বা ছবি তুলে রেখেছি সেটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের নেক্সট পেজ আমাদের ওপেন হয়ে যাবে। সেখানে আমাদের প্রপার্টার যে মালিক তার ডিটেলস, তার ডেট অফ বার্থ, ফাদার্স নেম, যেগুলো লাল মার্ক করা রয়েছে, রেড সাইন দেওয়া রয়েছে, সেখানে প্রত্যেকটা ডিটেলস আমাদের পুট করতে হবে। ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ইচ অ্যান্ড এভরিথিং। ডেজিগনেশন, আইডেন্টিটি ইনফরমেশনের ডেজিগনেশন দেখতে পাচ্ছি, সেখানে লিখে দিতে হবে প্রপার্টার। এবং যে প্রপার্টার তার অ্যাড্রেস, আধার কার্ড দেখে আমরা অ্যাড্রেসটা পুট করে দেবো। আমরা যেগুলো রেড মার্ক দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমাদের অবশ্যই পুট করতে হবে। এখান থেকে তারপর আমাদের কি করতে হবে, আপলোড ফটোগ্রাফ। যে প্রপার্টার যে মালিক তার একটা ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান করে বা ছবি তুলে সেটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে এবং অথরিটি সিগনেচার হিসাবে যেটা ইয়েস করে দেবো। যে প্রপার্টার সেই আমাদের অথরিটির সিগনেটারি হিসাবে গণ্য হবে। তারপরে নেক্সটে গিয়ে আমরা প্রাইমারি অথরাইজ সিগনেটারি, এখানে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে সিলেক্ট করে আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে আমরা স্কিপ, সেভ অ্যান্ড নেক্সট কিছু করার দরকার নেই। তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস। এবার বিজনেসটা আমাদের কোথায় অবস্থিত তার অ্যাড্রেসটা আমাদের এখানে পুট করতে হবে। ট্রেড লাইসেন্সে বিজনেসের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেটা দেখে আমরা এখানে রেড মার্ক, পিনকোড, সিটি, ভিলেজ, রোড, স্ট্রিট যেগুলো রেড মার্ক আছে প্রত্যেকটা জায়গায় ইনফরমেশন আমাদের পুট করতে হবে। পুট করার পর আমাদের স্টেট জুরিসডিকশন, কোন জুরিসডিকশনের আন্ডারে আমরা চাইছি সেটা আমরা কাছাকাছি আমরা যেটা উপযুক্ত মনে করব সেখানে আমরা সিলেক্ট করব। কমেন্সারেট যেগুলো আমরা অ্যাভেলেবেল আছে সেগুলো সিলেক্ট করব। রেঞ্জও আমাদের যেটা অ্যাভেলেবেল আছে তার মধ্যে একটা সিলেক্ট করে নিতে হবে। এবার আমাদের হচ্ছে যেটা খুব ভাইটাল একটা ডকুমেন্ট, যে বিজনেস রিলেটেড যে ডকুমেন্টটা আপলোড করতে হবে সেটা আমাদের যে বিজনেসটা রয়েছে, যে অফিস হোক বা দোকান হোক যেটাই হচ্ছে, সেটা কি আমাদের ভাড়ায় রয়েছে নাকি আমাদের নিজস্ব, নাকি আমাদের এনওসি করা আছে। মানে কি রেন্ট হলে রেন্ট এগ্রিমেন্ট দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দুটোই আপলোড করতে হবে। যদি এনওসি হয় এনওসি সার্টিফিকেট, কীভাবে এনওসি সার্টিফিকেট আমাদের বানাতে হয় সেটাও আমরা নিচে একটা প্রোভাইড করে দেবো। এবং যদি ওন্ড হয় তাহলে প্রপার্টি ট্যাক্স এবং ইলেকট্রিসিটি বিল এই দুটোই কিন্তু একবারে এখানে আপলোড করতে হবে। যদি ওন হয় এখানে আমাদের পাশে দেখতে পাচ্ছি অপশন পেয়ে যাবো যে ইলেকট্রিসিটি বিল, সেখানে প্রপার্টি ট্যাক্সের রিসিট এবং ইলেকট্রিসিটি বিল দুটোকে মার্জ করে তবে কিন্তু আপলোড করবো, নাহলে পরবর্তীকালে আমাদের নোটিশ আসতে পারে যে ইলেকট্রিসিটি বিল আপলোড করো বা প্রপার্টি ট্যাক্স দুটোই আমরা দেবো। সেখান থেকে ডকুমেন্টটা আমরা আপলোড করে দেবো, স্ক্যান করে রাখা প্রপার্টি ট্যাক্স এবং ইলেকট্রিসিটি বিল, কনসেন্ট হলে কনসেন্ট লেটার, এনওসি যেটা বলে থাকি সেটা, আর রেন্টেড হলে রেন্ট এগ্রিমেন্ট যেটা আমরা করেছি সেটা আমরা দিয়ে এখানে কি টাইপ অফ বিজনেস, রিটেল, হোলসেল, যেটাই আমরা ম্যানুফ্যাকচারার যেটাই হোক না কেন ক্লিক করে নেক্সটে আমরা চলে যাব। অ্যাডিশনাল প্লেস যদি থাকে সেটা আপনারা মেনশন করতে পারেন, না থাকলে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এখানে আমরা
কি গুডস নিয়ে, যে বিজনেসটা আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে সেই বিজনেসটা কি গুডস নিয়ে ডিল করছে, তার যে কোনো 5টা বলেছে, আমরা 2-3টে তো দিতে পারি। সো আমরা HSN কোডটা দিতে হয়। জিএসটিতে আমাদের প্রত্যেকটা গুডসের, প্রত্যেকটা সার্ভিসেস একটা HSN কোড হয়। ধরুন আপনারা মেডিসিন নিয়ে ডিল করছেন, তাহলে গুগলে গিয়ে আমরা যদি লিখি যে মেডিসিন পার্টিকুলার, যে হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, তার HSN কোড কি, হোমিওপ্যাথিক মেডিসিন HSN কোড বললে গুগলে আমাদের শো করে দেবে তার HSN কোড। সেটা আমরা এখানে সার্চ বারে দিলে আমাদের HSN কোড অনুযায়ী সেই প্রোডাক্টটা, সেই গুডসটা বা সেই সার্ভিসটা আমাদের অ্যাভেলেবেল বা দেখা চলে আসবে ড্রপ ডাউন বক্সে। সেটাকে সিলেক্ট করে আমরা কন্টিনিউ করে দেবো। এখানেও আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর আমাদের চলে আসবে ফাইনাল স্টেজ, সেটা হচ্ছে ভেরিফিকেশন। ভেরিফিকেশন আমাদের কি অথরিটি সিগনেচারের জায়গায় যে আমাদের প্রপারেটর, সেটার আমরা ড্রপ ডাউনে পেয়ে যাব, সেটা ক্লিক করব এবং প্লেসটাকে আমরা লিখে কি করব যে উপরে একটা আই হেয়ার বাই সলেমলি ওইখানে ক্লিক করে দেবো এবং আমরা সাবমিট উইথ ইভিসি দেবো। যদি কারো ডিএসসি থাকে, ডিজিটাল সিগনেচার, তাহলে ডিজিটাল সিগনেচার দিতে পারে। আর তাছাড়া যদি না থাকে আমরা কি করব, ইভিসি মানে মেলে আমাদের ওটিপি যাবে এবং ভেরিফিকেশন কমপ্লিট হবে। মেলে এটা চলে এসছে, আমরা জাস্ট দেখে ওটিপির জায়গায় পুট করে দেবো। পুট করার পর ভ্যালিডেট ওটিপি করলে আমাদের প্রসেস কমপ্লিট হয়ে যাবে।